Gemini 3 is our latest such model advancement. So, we went out to build the next step change of an IDE. Introducing Google Anti-Gravity, a new way of working for this next era of agentic intelligence. It is the ideal agentic development home base. Does it have an IDE? Yes, but it also has a whole lot more. We started with the core IDE and added pieces that evolve the IDE towards an agent-first feature, such as browser use, asynchronous interaction patterns, and an additional novel agent-first product form factor, helping you experience liftoff. সবাই ভালো আছেন। সো আজকে আমি যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে একটা জাদুর কাঠি, ঠিক আছে? তো এই জাদুর কাঠি কি করে, এটা বলা যায় আলাদিনের চেরাগের মতো, ঠিক আছে? আপনি যা বলবেন এ ঠিক তাই করে দেবে, ঠিক আছে? তো এটার নাম হচ্ছে এন্টিগ্রাভিটি। তো এটা বেসিক্যালি কিভাবে কাজ করে তার আগে আমরা একটু দেখে আসি, মানে এটা আমরা কিভাবে অ্যাবিল করতে পারবো, ঠিক আছে? এর জন্য আমাদের যেটা যেতে হবে সেটা হচ্ছে যে গুগল ওয়ান প্লাস, ঠিক আছে? তো গুগল ওয়ান প্লাসে যদি মেম্বারশিপ থাকে তাহলে আপনি এই এন্টিগ্রাভিটি ইউজ করতে পারবেন, ঠিক আছে? গুগল ওয়ান প্লাস থাকে তাহলে আপনি কি কি ফিচার পাবেন সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাবো। এই যে গুগল এআই প্রো বেনিফিটস, ঠিক আছে? কি কি বেনিফিট আসলে আমরা পাবো সেইটা আর কি এখানে দেওয়া আছে। তো এখানে যেটা বলছে আমরা যদি একটু বড় করে দেখি, ঠিক আছে? সেটা হচ্ছে এখানে দেখেন যে মানে যে ফিচার গুলো আপনি পাবেন সেগুলো এখানে একটা লিস্ট দিচ্ছে ওরা। যেমন এআই পাওয়ার যে লোকাল থাকবে জুলস, এটা দিয়ে আপনি মানে অনলাইন ডিরেক্টলি হচ্ছে যে কোড করা যাবে, মানে অ্যাপ বানানো বা এই ধরনের জিনিসগুলো একদম প্রফেশনালি। এখানে বেশ হায়ার একটা লিমিট দেওয়া হয়। আর নোটবুক এলএলএম যেটা ডিপ রিসার্চের ক্ষেত্রে খুব কাজে লাগে। আর আমি যেটা বেসিক্যালি আজকে ফোকাস করবো সেটা হচ্ছে যে গুগল এন্টিগ্রাভিটি, ঠিক আছে? এটা কতটা হেল্পফুল একটা জিনিস সেটা নিয়ে আর কি বিস্তারিত ডিসকাস করবো। আর এখানে দেখেন আরো অনেকগুলো ফিচার আছে, যে জেমিনি অ্যাপে প্রো পাবেন, অটো ব্রাউজ করবেন ক্রোমের মধ্যে, এরপর সিএলআই সব আরো বিভিন্ন জিনিস। এছাড়াও হচ্ছে 1000 মান্থলি ক্রেডিট পাবেন, যেটা আপনার ডেভেলপমেন্টে খুব হেল্প করবে। আপনি যদি হার্নেস ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে যে ডাটা ইঞ্জিনিয়ারিং বা এআই ইঞ্জিনিয়ারিং এর যে ডেভেলপমেন্ট গুলো আছে ওই ডেভেলপমেন্ট পাতে বিভিন্ন জিনিস এক্সপেরিমেন্টের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আর কি এটা বিশাল কাজে লাগবে। এছাড়া 5 টিবি স্টোরেজ পাবেন, প্রডিউসার সিআই পাবেন, আরো ভিডিও টিডিও এগুলো বিভিন্ন জিনিস আপনি হচ্ছে যে এখান থেকে বানাইতে পারবেন, ঠিক আছে? এই যে ফ্লো আছে, ফ্লো দিয়ে আর কি ভিডিও গুলো তৈরি করা যায়। তো এইটারে আমি একটা ভার্সনে নিয়ে আসছি, সেটা হচ্ছে যে এখানকার যে ফিচার গুলো, যে জেমিনি প্রো পাবেন 5 টিবি ক্লাউড স্টোরেজ, 1000 ক্রেডিট, নোটবুক এলএলএম ফ্লো যেটা দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন। এছাড়াও বেশ ভালো অ্যামাউন্টের ফটো তৈরি করা যায়। আর এই যে ওয়ার্ক স্পেস, সেটা একদম জেমিনি ইন্টিগ্রেশন থাকে। আর অটো এআই ব্রাউজিং, এই ব্রাউজিং এর জন্য আপনার আলাদা করে কোনো কিছু লেখা লাগবে পারে না, অটোমেটিক আপনার কোনো ব্রাউজিং এর যদি প্রয়োজন অটোমেটিক করে দেবে, ঠিক আছে? এছাড়াও মিউজিক তৈরি করতে পারবেন। আর বিভিন্ন ডেভেলপার টুলস তো আছেই এখানে, ঠিক আছে? আর সব থেকে ইম্পর্টেন্ট যে ফিচার সেটা হচ্ছে যে ইন্টিগ্রাভিটি, ঠিক আছে? এখন এই ইন্টিগ্রাভিটির এটা হচ্ছে যে বিভিন্ন ধরনের আসলে ইউজ করা হয়, যেহেতু আমাদের সামনে কাজ করতে হবে সেহেতু হয় ডেভেলপার মানে প্রজেক্ট বিল্ড করতে হবে অথবা রিসার্চের কাজ করতে হবে, ঠিক আছে? কারণ প্রজেক্ট বিল্ড করতে গেলে কি করা লাগবে, ধরেন আপনার কোড করা লাগবে। তো কোড করার জন্য আর কি বেসিক্যালি এন্টিগ্রাভিটি খুবই পাওয়ারফুল একটা এডিটর, যেখানে আপনি আপনার প্রোম দিয়ে অর্থাৎ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ দিয়ে কোড করতে পারবেন, ঠিক আছে? আপনার এর জন্য কোনো লজিক্যাল বা জিনিসগুলো হচ্ছে যে মানে কোডিং যে ল্যাঙ্গুয়েজটা, ওই ল্যাঙ্গুয়েজের ইফেক্ট আপনি কম থাকলেও হবে আর নলেজটা, ঠিক আছে? আর এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে রিসার্চের জন্য, ঠিক আছে? এটা নিয়ে আমি আসলে একটু বেশি কথা বলবো এই আমাদের ভিডিওতে, যে মানে রিসার্চে আসলে ইন্টিগ্রাভিটি কিভাবে হেল্প করবে, ঠিক আছে? তো এখানে যেমন দেখাচ্ছে বেসিক ডাটা অ্যানালাইসিস, কোলাবোরেশন টুলস, একাডেমিক। এটা জাস্ট আর কি আমি একটা ডেমো হিসেবে এখানে নিয়ে আসছি যাতে প্রেজেন্ট করতে একটু ইজি হয়। তো এই প্রজেক্টটাও কিন্তু আমি ডেভেলপ করছি হচ্ছে যে এই হচ্ছে যে ইন্টিগ্রাভিটি দ্বারা, ঠিক আছে? দেখছেন এটা জাস্ট আমি কয়েকটা প্রবলেম দিয়েছি তার মধ্যে হয়ে গেছে। আর এটা আমি বেসিক্যালি তৈরি করছি যে প্রেজেন্ট করার ক্ষেত্রে, আজকে একটু প্রেজেন্ট করবো, দ্যাটস ওয়াই এটা একটু বিল্ড করছি। তো আমাদের যে মেইন ফিচার সেটা হচ্ছে ইন্টিগ্রাভিটি। গুগল ওয়ানের আজকে আমাদের একটা কাজ দিচ্ছে যে তুমি একটা কোড না, তুমি একটা পেপার না, ওই পেপারটা যে কোডগুলো সেগুলো ইমপ্লিমেন্ট করে, ঠিক আছে? তো এটা আমি একটা সিম্পল আর কি এখানে ডেমো রাখছি। সেটা হচ্ছে যে দেখছে আমার তোর কাছে আমি যেটা বলতেছিলাম, এখানে স্যার একটা পেপার দিছিল এখানে আমার এটা।
তো এই পেপারটা থেকে আমি আসলে কোডগুলো জেনারেট করছিলাম, ঠিক আছে? ওকে জাস্ট এখানে বললেই হবে যে আমার পেপারটা এই, বা আরো ডাটা সেট থাকলে এগুলো সব দিয়ে দিলে আপনার হচ্ছে তোকে বললেই হবে যে আমাকে কোডটা জেনারেট করে দাও, দেন ও দেখবেন যে আপনাকে একটা কোড জেনারেট করে দেবে, ঠিক আছে? আমাকে একটা কোড জেনারেট করে দিছে। তো এটা হচ্ছে যে এখানে যে কোড ডট আইপিএনবি, এখানে আসলে ওখানে তো একটু টাইম লাগে, তো দ্যাটস আমি একটা পোলারে দেখাচ্ছি। তো সেম কোডটা হচ্ছে যে ঠিক আছে। তো এইখানে আসলে মানে বলা যায় যে ইন্টিগ্রাভিটি একটা আলাদিনের চেরাগের মতো, যে আপনার সবকিছু করে দেবে। এবং দেখেন এখানে কি কি মডেল আপনি ইউজ করতে পারবেন: জেমিনি 3.1 প্রো, এরপর থ্রি ফ্ল্যাশ, এরপর ক্লডের মডেল গুলো, ক্লডের যে লেটেস্ট মডেল আছে ওদের লেটেস্ট মডেল 4.7 আর মিক্স, ওগুলো ইউজ করা যায় না, বাট 4.7 অব্দি খুব ভালো হবে এবং এগুলো খুব ভালোই পারফর্ম করে, ঠিক আছে? তো এইটা হচ্ছে যে আজিজ স্যারের ইয়েটা, যে কিভাবে আসলে এই ইন্টিগ্রাভিটি দিয়ে এইগুলো, মানে মনে করেন যে ইন্টিগ্রাভিটি আপনার একটা বাডি, ঠিক আছে, যে সবসময় আপনার হেল্প করবে, ঠিক আছে, A to Z যে কোনো কাজে। ইভেন আপনার ব্রাউজিং কিছুই করার প্রয়োজন নেই, সব রিসোর্স এখানে দেবেন, যদি ব্রাউজার ওপেন করার দরকার হয় ওপেন করবে, কোথাও যাওয়ার প্রয়োজন হয় সে করবে, সবকিছু মানে A to Z হ্যান্ডেল করতে পারে, ঠিক আছে? আরেকটা হচ্ছে যে অপুসারের যে কাজটা, ঠিক আছে, অপুসারের কাজটা কি এইখানে আমরা, মানে আমি নর্মাল একটা এক্সাম্পল দিই। নর্মাল এক্সাম্পলটা কি, স্যার আমাদেরকে একটা ডেমো রিপোর্ট দিচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে ডেমো রিপোর্ট। আমরা যে রিপোর্টটা তৈরি করা লাগবে, এই রিপোর্টটা হচ্ছে যে এটার আদালতে তৈরি করতে হবে, ঠিক আছে? এখন আমরা কি এই ফরম্যাট ওয়ার্ড ফাইলে করে করা সম্ভব না, এই জন্য আমাদের কি করতে হবে, ল্যাটেক্সে কনভার্ট করতে হবে, ঠিক আছে? এটা কি করবো, জাস্ট আমার পিডিএফ ফাইলটা এখানে থাকবে, আমি ইন্টিগ্রাভিটিকে বলবো যে আমার এটাকে ল্যাটেক্সে কনভার্ট করে দাও, ঠিক আছে? পুরো কোডটাকে, পুরো A to Z কোডটাকে ল্যাটেক্সে কনভার্ট করবে, ঠিক আছে? কনভার্ট করে দেন আপনি এখান থেকে, এই যেমন আমি ল্যাটেক্সে কনভার্ট করছি, ঠিক আছে, এই যে A to Z, এরপরে আপনি একে বলবেন যে যাতে ডেমো রিপোর্টের যে ফরম্যাটটা আছে, ঠিক আছে, বা রিপোর্ট লেখার যে ফরম্যাটটা থাকে ওই ফরম্যাটটা একে বললে ওই A to Z আপনার কাজটা করে দেবে, ঠিক আছে? করে দেওয়ার পরে কি হবে, এখান থেকে ল্যাটেক্সে যেহেতু লিখবে কম্পাইল করবে, ঠিক আছে? কন্ট্রোল শিফট বি চাপলে কম্পাইল করে, এই যে দেখেন মেইন ডট পিডিএফ, এটা আমি জাস্ট একটা সিঙ্গেল প্রোগ্রাম আপনাদেরকে দেখানোর জন্য বানাইছিলাম। এই যে, ঠিক আছে, A to Z আপনার কাজটা করে দেবে, ঠিক আছে? তো ফাইনালি আমি যেটা বলবো যে ইন্টিগ্রাভিটি সো পাওয়ারফুল একটা এডিটর, যেটা আপনার অলওয়েজ সব কাজে হেল্প করবে, ঠিক আছে? সেম কাজও আজিজ স্যারের কাজটা যেমন আমরা ইন্টিগ্রাভিটি দিয়ে করতে পারছি, এখানে অপু স্যারের কাজগুলো হচ্ছে যে আমরা ইন্টিগ্রাভিটি ইউজ করে করতে পারবো, ঠিক আছে? এই আর কি। তো এটার প্রবলেমটা হচ্ছে যে এটা ফ্রি টায়ারে খুব বেশি সময় ইউজ করা যায় না, এটার জন্য হচ্ছে যে আমাদেরকে মানে প্রিমিয়ামটা ইউজ করতে হবে, ঠিক আছে? প্রিমিয়ামটা ইউজ করার জন্য এটা হচ্ছে গুগল ওয়ান, আমি যেটা ইউজ করছি এটা হচ্ছে গুগল এআই প্রো, ঠিক আছে? তো কেউ যদি গুগল এআই প্রো নিতে চান, ঠিক আছে, এবং এই ধরনের কাজগুলো করতে চান, তাহলে একটু আমাকে জানাবেন। এবং এটা খুবই একটা লোয়েস্ট প্রাইসে আমি এটা দিচ্ছি, ঠিক আছে? এবং কিভাবে এটা পারচেস করা যায় সেই স্টেপ গুলো হচ্ছে আমি বলে দেবো, ঠিক আছে? তাহলে হচ্ছে যে খুব ইজি হবে আপনাদের জন্য।